সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে পাহাড়ি এক গ্রামে যাচ্ছি একটি সোলার প্যানেল সেটআপ করতে। আসলে গ্রামের দৃশ্যগুলোই অন্যরকম, দেখলেই মন ভালো হয়ে যায়। আমরা যারা শহরে বড় হয়েছি তারা গ্রামকে খুব ভালোবাসি, এর জন্যই তো আমি গ্রামে ছুটে বেড়াই। তো প্রথমে আমরা প্যানেলটি আনবক্সিং করে নিচ্ছি। প্যানেলটি হলো জেনেটিকের 150 ওয়াট এবং এটা হলো একটু ওল্ড ভার্সন, যেটাকে আমরা ডায়মন্ড কাট বলে থাকি। দেখতেই পাচ্ছেন সেলগুলো। এটা হলো 150 ওয়াট জেনেটিকের একটি মনোক্রিস্টালাইন সোলার প্যানেল। এটা হলো একটি ডিসি সোল্ডারিং আয়রন। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ব্যাটারি থেকে এটি চালানো হচ্ছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে সোলার প্যানেলের মধ্যে যে তারটি ব্যবহার করব সেটি সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে সোল্ড করে দেব। এতে করে মরিচা থেকে রক্ষা পাবে এবং পরবর্তীতে পাওয়ার লসের সম্ভাবনাও কমে যাবে। পাশাপাশি আমরা কপারের ক্লিপ নিয়ে এসেছি। এই ক্লিপগুলোর সাথে আমরা এই তারগুলোকে সোল্ড করে ব্যাটারি কেবল তৈরি করব। তো ভিডিওতে দেখতে চিকন মনে হলো, এই তারগুলো হলো 70-76 জেনুইন জাহাজের তার। তবে এগুলো সিঙ্গেল লেয়ারে আসছে, 2-in-1 করে নয়। বড় বড় মোটা তারের মধ্যে অনেকগুলো একসাথে থাকে, সেখান থেকে আমরা ছাড়িয়ে নিয়েছি এবং তারগুলোর মান খুব ভালো। দ্য বেস্ট পার্ট ইজ, আসলে কষ্ট হয়ে যাচ্ছে, বেচারা খুব কষ্ট করে প্যানেলটি তাদের ঘরের চালের উপরে তুলতেছে। কিন্তু কি করবে, গরমের দিনে তো খুব সমস্যা হয়, আর পাহাড়ি অঞ্চলে প্রচন্ড গরম দুপুরবেলা, এটা সহ্য করার মতো না। যেহেতু তার বাবা মা বৃদ্ধ, ছোট বাচ্চা আছে, এই জন্যই সে এই সোলার প্যানেল এবং ডিসি সেটআপের দিকে ধাবিত হচ্ছে। তো রফিক ভাই যেটা করবে, চালের উপরে এটা সেট করবে এবং সোলার প্যানেলের নিচে ইট দিয়ে একটু উঁচু করে দিচ্ছে, এই কারণে যাতে করে বাতাসটা প্রবাহিত হয়। কারণ সোলার প্যানেল প্রচন্ড গরম হয় যখন এটা ব্যাটারিকে চার্জ করে বা লোডে থাকে। রোদের গরম, চালের গরম সব মিলে প্রচন্ড, মানে টিনের গরম মিলে এটা খুব উত্তপ্ত হয়ে ওঠে। তো নিচ দিয়ে যদি বাতাসটা প্রপারলি চলাচল করে তাহলে টেম্পারেচারটা লো থাকলে আউটপুটটা ভালো পাওয়া যায়। এবং জিআই তার দিয়ে যে টিনের চালের যে স্ক্রুগুলো আছে তার সাথে এটাকে ভালো করে অ্যাটাচ করে দিতে হবে যেন বাতাসে উড়ে না যায়। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, বাজারে যে 100-150 টাকা করে যে নর্মাল সিঙ্গেল 4টে স্ট্যান্ড পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করব না। ওইগুলো ব্যবহার করলে বাতাসে প্যানেল দুলে এবং ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ব্যাটারিটি এই যে লোকটা সেট করতেছেন আর কি, যার বাসায়, তিনি আগে এটা পুরনো কিনে রেখেছিলেন। তো এখানে একটা ক্রস চিহ্ন দেয়া আছে, তাতে আমার মনে হলো যে যেহেতু সেকেন্ড হ্যান্ড ব্যাটারি, এটা একটা অটো রিক্সার ব্যাটারি, এই সেলটা ডাউট হচ্ছে আর কি, একটু দুর্বল থাকতে পারে। যাই হোক, যদি প্রবলেম হয় সে পরবর্তীতে চেঞ্জ করে নেবে। এবার সোলার প্যানেল থেকে যে তারটি ঘরের ভেতরে এসেছে সেটা আমরা একটু আনকাভার করে নেব, কারণ এটাই তো আমার কন্ট্রোল বক্সের সাথে সেট করতে হবে। প্রথমে আমরা এটার ভোল্ট একটু চেক করে নেই যে কত ভোল্ট আসতেছে। তবে এই প্যানেলগুলোতে একটু ভোল্ট কম আসে আমার জানা মতে, তারপর চেক করে দেখি। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, 19.34। তবে যেটা 9 বার্স বারের সেলের আছে সেটা কিন্তু প্রায় 25 ভোল্ট পর্যন্ত আসে। তো বেচারা একটু কষ্টই করতেছে, নিজেই সহযোগিতা করতেছে। এখানে কোনো চেরাই করা কাঠ নেই, তার কারণে একটা টুকরো চেরাই কাঠকে কি করা হচ্ছে, ঘরের খুঁটির সাথে লাগানো হচ্ছে যেন কন্ট্রোল বক্সটি ওখানে সেট করা যায়। আর সবসময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা কন্ট্রোল বক্সের সাথে আগে ব্যাটারি কানেকশনটি করে নেব। ব্যাটারি কানেকশন করার পর তারপর আমরা সোলার কানেকশন দেব, নয়তো কন্ট্রোল বক্সটা নষ্ট হয়ে যেতে পারে বা এটার যে এমসিইউ আছে এমসিইউর মাথা এলোমেলো হয়ে যেতে পারে, তখন কিন্তু প্রপারলি চার্জ করবে না, মাঝে মাঝে শাটডাউন হয়ে যাবে। তো দেখুন, এই কাঠটা টুকরোটা লাগানোর কারণে যেটা হলো, আমাদের এখন লাগানো সহজ হয়ে যাচ্ছে। এবার আমরা একটু লোড দিয়ে দেখি, কন্ট্রোল বক্সের মধ্যে দিয়ে ব্যাটারিতে চার্জ হচ্ছে, ব্যাটারি ভোল্টেজ চলে গেছে 12.7, আস্তে আস্তে একটু ইমপ্রুভ হবে যেহেতু প্রেসার দিচ্ছে প্যানেল থেকে। তো এখানে পাচ্ছি 6.78 অ্যাম্পিয়ার, 12.92 ভোল্ট, টোটাল ওয়াট পাচ্ছি আমরা 87। তো 150 ওয়াটের প্যানেল থেকে আমরা পাচ্ছি 87। তো এই প্যানেলটি প্রপার রোদ থাকলে এবং প্রপার অ্যাঙ্গেল ঠিক থাকলে আমরা 96 পর্যন্ত পেয়েছি। তো এইটা যেহেতু এখন চালের উপরে সেট করা, তো সিজন অনুযায়ী তো সূর্যের রেডিয়াস পরিবর্তিত হবে, তো একটু বাড়বে কমবে, এটাই স্বাভাবিক, 5-6 পিচ হবে। তবে 80 থেকে 95 এর মধ্যে সবসময় রোদ ভালো থাকলে ওয়াট পাওয়া যাবে। তো এখন আমরা ডিরেক্ট তার লাগিয়ে দেব।
লোড টেস্ট করা হয়ে গেছে, ব্যাটারি একটু ইমপ্রুভ হয়েছে কিছুক্ষণ রাখাতে। তো ব্যাটারির নেগেটিভ পজিটিভ ঠিক করে আমরা কন্ট্রোল বক্সে লাগিয়ে দেব। ব্যাটারি চার্জ শুরু হয়ে গিয়েছে, আস্তে আস্তে ব্যাটারির হেলথ ডেভেলপ হবে। তবে ব্যাটারিটা যেহেতু আমার একটু ডাউট হচ্ছে সেল নিয়ে, তো ইউজ করুক কিছুদিন, পরে আমরা রিপোর্ট জানতে পারবো তার কাছ থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।